এই কেকটার অর্ডার যখন পেলাম তখন মাথায় হাত, যে ফিনিশিংটা ঠিকঠাক আনতে পারবো তো। আসলে বিচ থিম কেক যেহেতু ছিল, সেহেতু বালি তো রাখতেই হতো, আর ছিল বিচ চেয়ার। তো এই দুটো কি করে করব, আরও ছিল যেটা, সেটা হলো ঢেউটা প্রপার আনতে হবে। তো এই চিন্তা করেই কেকটা শুরু করেছিলাম। চলো দেখো শেষ অবধি কীভাবে করছি। তো প্রথমেই যেটা করেছিলাম যে এটা ফ্লেভারটা আমি নিজেই ওকে চয়েস করে দিয়েছিলাম। ও সবসময় আমার কাছ থেকে কেক নেয়। পৌলমিও আমার খুব ভালো, খুব ক্লোজ বোনের মতন একজন। তো ও কেক নেওয়া সূত্রে ওর সঙ্গে যদিও আলাপ, কিন্তু খুব ভালো ওর সঙ্গে আমার সম্পর্ক। তো ও যেহেতু টেস্টটা আমার উপরই ছেড়ে দিয়েছিল, তো সেই কারণে আমি ওকে বলেছিলাম বাটার চিজ ক্রিম উইথ ওরিও ক্রাশের সঙ্গে যে ফ্লেভারটা আসে সেটা দুর্দান্ত টেস্ট হয়, খুব ভালো টেস্ট হয় সেটা, জাস্ট অসম যেটা বলতে বোঝায়। তো সেই জন্য ও আর দ্বিমত করেনি, ওই টেস্টটাই করিয়েছি। তো কেকটা করেছিলাম চকলেট স্পঞ্জে, তার মধ্যে চিজ বাটার ক্রিম দিয়ে ওরিও বিস্কুট ক্রাশ করে নিয়ে ওর মধ্যে মিক্স করে নিয়ে আমি ফ্রস্টিংটা করেছিলাম। তারপর যেটা করলাম সেটা হলো সি কালারটা আনতে হবে। তো তার জন্য গ্রিন আর ব্লু কম্বিনেশন করে আমি এই কালারটা এনেছি। তো পুরো কেকটা আমি এটা দিয়ে কাভার করার পর দুটো পাইপিং ব্যাগে আমি দুরকম কালার ভরে নিয়েছি। হ্যাঁ, এবার যেটা আসছে সেটা হলো এই যে বালি এফেক্টটা কী করে করলাম। খুব ইজি, তোমাদের যদি কখনো কোনো কিছুতে ডেকোরেশনের জন্য প্রয়োজন হয় বলে দিচ্ছি। সেটা হলো থিন ব্রিটানিয়া থিন বা যে কোনো থিন বিস্কিটসকে ভালো করে ক্রাশ করে নিলে এরকম বালি এফেক্ট চলে আসবে। তো খুব সহজেই চলে এলো। তো মাঝখান থেকে একটু ডিভাইড করে নিয়েছি, একদিকে বালি দিয়েছি আর আরেকদিকে ঢেউ করতে হয়েছে। তো ঢেউয়ের জন্য আমি প্যালেট নাইফ দিয়ে আগে প্রথমে পাইপিং ব্যাগে একটা করে ড্রপ দিয়েছি, তার উপরে আমি হোয়াইট ক্রিম দিয়েছি পাইপিং ব্যাগ দিয়ে দিয়ে তারপরে আমাদের যে আর্টিস্ট প্যালেট নাইফ থাকে সেটা দিয়ে ঢেউয়ের এফেক্টটা নিয়েছি, আর কিছু ব্রাশও ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। আর ছিল দুটো আর্টিফিশিয়াল ছাতা, বিচ থিম কেক যেহেতু সেহেতু ছাতা তো অবশ্যই থাকতেই হয়। তো এই দুটো ছাতা ছিল, খুব কিউট ছিল ছাতা দুটো। এই দুটো ছাতা আমি লাগিয়ে দিলাম কেকের সাইডে। আর এটা হলো বিচ চেয়ার। এই বিচ চেয়ারটা করতে গিয়ে অনেকটা কাঠখড় পোড়াতে হয়েছে। ভেতরে একটা আগে স্ট্রাকচার করে নিয়ে তার উপরে পুরোটা ফন্ডেন্ট দিয়ে কভার করতে হয়েছে, নাহলে এটা আনা যাচ্ছিল না। আর এই চেয়ারটা বানিয়েছে আমার মেয়ে। কেকটা কমপ্লিট করতে করতে আমার প্রায় রাত 3টে বেজে গেছে। এটা কমন আমাদের হোম বেকারদের কাছে, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর পৌলমীর একটা আবদার ছিল যে ও যে ডাক্তারবাবুর জন্য এই কেকটা নিয়েছে তার একটা ফটো প্রিন্ট এখানে কেকের উপরে সেট করে দিতে হবে। তো সেই অনুযায়ী আমি একটা ওর দেওয়া একটা ফটো নিয়ে সেটাকে প্রিন্ট করে কেকের উপরে সেট করে দিয়েছিলাম। খুব সুন্দর ঢেউ এফেক্টগুলো এসেছে। তো তোমরা যদি এইভাবে করো ক্রিমের ওপরে দিয়ে, হোয়াইট ক্রিম তার ওপরে দিয়ে, তাহলে কিন্তু একদমই ঢেউয়ের এফেক্ট চলে আসবে। আর ওই যে আমি ওখানে দিয়ে দিলাম ডাক্তারবাবুর একটা ফটো প্রিন্ট, আর কিছু করে দিয়েছিলাম শেল, সিশেল। ব্যাস এই ছিল আজকের কেক। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো।